জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া এই বক্তব্য প্রত্যাহারের দাবি তাদের। বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ডিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। এ সময় শুক্রবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভের ঘোষণা করার পাশাপাশি সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানান ঢাবি শিক্ষার্থীরা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নিন। আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি। আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নিন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না। 21শে মার্চ বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে আওয়ামী লীগকে ফেরাতে সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই অভিযোগ করেন। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দুটি পোস্টে এ নিয়ে হাসনাত লিখেছেন, 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে রিফাইন্ড করার পরিকল্পনা উপস্থাপন হয়। আসন সমঝোতার মাধ্যমে এই পরিকল্পনা মেনে নিতে বলা হয়। এ সময় বলা হয়, একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে রাজি হয়েছে। হাসনাত আরও লিখেছেন, এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। তবে এই প্রস্তাবের তাৎক্ষণিক বিরোধিতা করে তারা জানান, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচারের কাজ করতে হবে। জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া এক্সক্লুসিভ হবে না বলেও তাদের জানানো হয় ওই আলোচনায়। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। এদেশের জনগণ আর আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বর্তমানে পরিস্থিতিতে সর্বস্তরে জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান তিনি লেখেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 24-এর 36 জুলাই অর্জিত নতুন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত আছে। জামায়াতের আমির আরও লেখেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার। এছাড়া 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন সহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছরের জঞ্জালের মৌলিক সংস্কার করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হবে। তবে যারা অপরাধের সাথে জড়িত নন, জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। সকালে উত্তরায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই।
সংস্কার না করে নির্বাচন হলে তা আগের মতোই ত্রুটিপূর্ণ হবে, তাই মৌলিক সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামী। শুক্রবার দলটির ঢাকা মহানগর দক্ষিণের এক সমাবেশে বক্তারা বলেন, 15 বছরের যে জঞ্জাল তৈরি হয়েছে তা অপসারণ জরুরি, যে কারণে সংস্কার আবশ্যক হয়ে পড়েছে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব নয়। এ সময় দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের গুমের রাজনীতি করেছিল, তারাই অংশ হিসেবে বিরোধী দল দমন করেছে। জামায়াত ইসলামীর কারাবন্দী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এমন অপরাজনীতির শিকার। অবিলম্বে এই জামায়াত নেতার মুক্তির দাবি জানান তারা। আমরা এখন দেশে একটি সুন্দর পরিবেশে নির্বাচন চাই, যাতে জনপ্রতিনিধির হাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতা অর্পিত হয়, দেশ শাসন সুন্দরভাবে চলে। আমরা অবিলম্বে এই সমস্ত ফ্যাসিস্টদের, দোসরদের, খুনিদের বিচার চাই। প্রশাসনে যে সমস্ত লোকেরা বসে আছে তাদের প্লান্টেড লোক, তাদের অনুসারীরা এখন অনেক রয়ে গেছে প্রশাসনে বিভিন্ন জায়গাতে, ভেস্টেড ইন্টারেস্ট। এই সমস্ত জঞ্জাল না সরালে ফ্রি ফেয়ার ইলেকশন কল্পনা করা যায় না, কল্পনাই করা যায় না। পটুয়াখালীর দুমকিতে গণ অভ্যুত্থানে শহীদের বোনকে ধর্ষণের ঘটনার অপর আসামি সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে পিরোজপুর জেলার নাজিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই পলাতক ছিল ধর্ষণ মামলার অন্যতম আসামি সিফাত। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরের দিকে নাজিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গেল মঙ্গলবার বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে ধর্ষণের শিকার হন ওই শিক্ষার্থী। মামলার পরপরই গেল বুধবার প্রধান আসামি সাকিব মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে সুমন নামের এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, নিহতের বিরুদ্ধে গুলশান, বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা করছে আন্তঃকন্দল থেকে এই হত্যাকাণ্ড। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীদের এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ভিকটিম যেটা, সে হচ্ছে টেলি সুমন। তার ডিটেলস আমরা মোটামুটি পাইছি। তার বিরুদ্ধে আমাদের কাছে 6টা মামলা আছে। সে নিজেও মনে হয় একটা গ্রুপের সদস্য। তো আন্তঃগ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে, এরকমই আমরা ধারণা করতেছি। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে রায়পুরায় চরাঞ্চল চাঁদপুরের মোহিনীপুর গ্রামে 2 গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের আমিন এবং বাশার। তারা দুজনই সালাম গ্রুপের সদস্য। স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতার জেরে বিগত কয়েক মাস ধরে এই চরাঞ্চলের সালাম গ্রুপ একাধিক এলাকায় বাইরে ছিল। শুক্রবার সকালে তারা এলাকায় ঢোকার চেষ্টা করলে অপরপক্ষ সামসু গ্রুপের মেম্বার গ্রুপের বাধা দিলে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমিন ও বাশার নামে ওই 2 যুবক নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। $20 বিলিয়ন ম্যাগনেটিক কয়েনের লোভ দেখিয়ে 1,20,00,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বলেন, ম্যাগনেটিক কয়েন নিয়ে একটি চক্র বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 19,50,000 টাকার নগদ অর্থ, 50 লাখ টাকার চেক এবং 4টি ম্যাগনেটিক কয়েন জব্দ করে আদাবর থানা পুলিশ। পুলিশ জানায়, চক্রটি মানুষকে লোভের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। বাদী এই কয়েন, ম্যাগনেটিক কয়েন যেটি, এই ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন।
45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরো 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। জামালপুরে অভিযান চালিয়ে 3টি ট্রাক থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল ও ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে 3 জনকে। বৃহস্পতিবার জামালপুর মেডিকেল কলেজের পাশে দাঁড়িয়ে থাকা 3টি ড্রাম ট্রাক থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে অভিযান চালায় তারা। পরে উদ্ধার করা হয় 1400 বোতল ফেন্সিডিল ও 24 বোতল ভারতীয় মদ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য 30 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 22 বছর ধরে ক্ষমতায় থাকায় এরদোয়ান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়রকে গ্রেফতারের জেরে প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে 2 দিন ধরে রাজপথে লাখো মানুষ। বিরোধীদের দাবি, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ভোটের মাঠ থেকে মেয়র ইমামোগলু ও তার দলকে সরিয়ে দিতে চায় প্রেসিডেন্ট এরদোয়ান। জনসমাবেশে 4 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুল থেকে বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী আশকারা, আজমির সহ দেশ জুড়ে প্রায় সব শহর ও বিশ্ববিদ্যালয়ে। ইমামোগলুকে গ্রেপ্তারের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় 2 দিনের শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে তুর্কি প্রশাসন। নির্বাচনে অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে এবং বিরোধী মত দমনের লক্ষ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইমামোগলুর গ্রেপ্তার বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট। তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আরও 3 বছর। তবে 22 বছর ধরে দেশ শাসন করা 71 বছর বয়সী এরদোয়ান আবারও নির্বাচনে দাঁড়াতে চাইলে হতে পারে আগামী নির্বাচন। চলতি সপ্তাহেই এরদোয়ানের প্রতিপক্ষ হিসেবে নাম ঘোষণার কথা ছিল ইমামোগলুর। বিদ্যুৎ না থাকায় শুক্রবার সারাদিন বন্ধ রাখা হবে হিথ্রো বিমানবন্দর। লন্ডনের সবচেয়ে বড় বিমানবন্দরের পার্শ্ববর্তী বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 16,000-এর বেশি পরিবার। হিথ্রো বিমানবন্দরে প্রতিদিন প্রায় 1300 বিমান ওঠানামা করে। ফ্লাইট রাডারের তথ্য বলছে, বিমানবন্দরটিতে অবতরণের অপেক্ষায় থাকা কমপক্ষে 120টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে। গেল বছর বিমানবন্দরটিতে যাত্রী আগমনের সংখ্যা ছিল 8 কোটির বেশি। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।